এই যে জান পাখি, কোথায় যাও একা একা? কি ব্যাপার, আমার পথ আটকালেন কেন? পথ ছাড়ুন আমার। শুনলাম তোমার নাসির, সে তো খুব বড় বার বাড়ছে। ওর কলিজাটা বিশাল, এত বড়। সমস্যা নাই, কলিজার এত বড় থাকবো না, কলিজাটা আস্তে করে ছোট হয়ে যাবে। তোমরা তো সবাই চেয়ারম্যানের বিরুদ্ধে যুদ্ধে নামছো, নামো, সমস্যা নাই। আমাদের সাথেও মাঝে মধ্যে হাসি খুশি হয়ে কথা বলো। দেখুন, আপনাদেরকে ভয় পাই না আমরা। পথ ছাড়ুন আমার। ফালতু দোষ না। দোস্ত মনে হয় না তুই এই জনগণ লিজারে পাবি। আর বেটা সর, কি বলিস না বলিস, ওরা ছোট থেকে দেখা বড় করলাম, আমিই পাবো। চল চেয়ারম্যান অফিসে চল। ভাই, এই যে আমার হাতে সবকিছু প্রমাণ আছে। ও চেয়ারম্যান যে যে অপকর্ম করছে সবকিছু প্রমাণ নিয়ে আসি। প্রমাণ যেহেতু তোর হাতেই আছে, তাহলে তুই এখন ডিটি অফিসে যা, ইন্সপেক্টরের কাছে। হ্যাঁ ভাই, তাহলে তুই এটা দ্রুত স্যারের কাছে জমা দিয়ে আয়। আমি ওর বাইরে নিয়ে বাকি সবাই নিয়ে স্যার বেড়াইতেছি। ঠিক আছে, যাও তোমরা। ওকে ভাই, ঠিক আছে। যাক, চেয়ারম্যানের অপকর্মের বিরুদ্ধে যত প্রমাণ দরকার ছিল এই ফাইলে সব পেয়ে গেছি। আর তোমরা দুইজন, তোমাদের সাথে যা যা ঘটছে ডিবি অফিসাররা আসবে, তাদেরকে কিন্তু সত্য কথা বলবো। কেউ কিন্তু কোনো প্রকার মিথ্যা কথা বলবো না। ঠিক আছে, আমরা সত্যি বলবো। কি ব্যাপার শুভ, এই রাতের বেলায় আমাদেরকে খবর দিয়ে পাঠিয়েছো, কোনো বিশেষ কোনো খবর আছে? হ্যাঁ স্যার, অবশ্যই বলবো। কুলাঙ্গার চেয়ারম্যানের বিরুদ্ধে যে সকল প্রমাণ দরকার ছিল সব এই ফাইলের মধ্যে আছে। আর আমার সাথে এই দুইজন, এরা তো জলজান্ত প্রমাণ। এই যে সানজিদা আর লিজা, বলো তোমরা। হ্যাঁ স্যার, চেয়ারম্যানের জন্য আমরা ঠিকমতো রাস্তায় বের হতে পারি না। আমাকে দেখলে কুপ্রস্তাব দেয়, আবার বলে যদি আমি ওর কুপ্রস্তাব গ্রহণ না করি তাহলে নাকি ও শুভকে মেরে ফেলবে। আর ওই যে চেয়ারম্যানের চেলা আছে মানিক, ও তো রাস্তাঘাটে আমাকে যখন যেখানে দেখে সেখানেই আমাকে উত্তপ্ত করে। ওর জন্য তো বাসা থেকে বের হওয়ার মতো না। মনির, তুমি সবকিছু নোট করেছো? ভেরি গুড। তোমাদের এই শক্ত প্রমাণটাই আমার দরকার ছিল। এখন আমরা মানে বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো। ঠিক আছে, ফাইলটা তোমাদের কাছেই রাখো। যখন আমাদের দরকার হবে তখন আমরা চেয়ে নেব তোমাদের কাছে। ঠিক আছে স্যার, আমি এটা যত্নে রাখবো। তাহলে আমরা এখন আসি। থাকবে। চেয়ারম্যান ওরে এবার খাইছে, চলো। চেয়ারম্যান, চেয়ারম্যান, কে কে ডাকে আমারে? কি ব্যাপার, আপনারা আপনারা কি চান? আপনার নামে মামলা হয়েছে। কি বলেন? মামলা? আমার নামে কে মামলা করলো? আপনার নামে মামলা করেছে শুভ। কিসের মামলা? আর মামলা করছো, প্রমাণ কি? কেন চেয়ারম্যান, এখন কি কিছুই মনে পড়ছে না? আপনি যে আমাকে রাস্তায় কুপ্রস্তাব দিয়েছিলেন সেটা কি ভুলে গিয়েছেন? আর আপনার চেলা, ও তো রাস্তায় যখন তখন যেখানে সেখানে আমাকে উত্তপ্ত করে। ওর জন্য আমি বাইরে বের হতে পারি না। আর কত প্রমাণ দরকার আপনার? আপনি আপনি নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন তো, গ্রামের প্রত্যেকটা মেয়ের সাথে আপনি কি ধরনের ব্যবহার করছেন। এটা কি আপনি ঠিক হয়েছে? আপনি আমাদের বাপের বয়সী, আপনাকে আমরা সেই সম্মান দিই, কিন্তু আপনি গ্রামের প্রত্যেকটা মেয়ের দিকে বাজে নজরে তাকিয়েছেন। ছি, আমাদের তো ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমরা আপনাকে আমাদের গ্রামের চেয়ারম্যান বানিয়েছি। স্যার, ওর মতো চেয়ারম্যান আর যেন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবার সাহস না পায়। ওকে নিয়ে এমন শাস্তি দিবেন যেন ওর দেখা দেখি আরো 8-10টা গ্রামের চেয়ারম্যান ভয়ে শিউরে কেঁপে ওঠে, যেন মেয়েদের দিকে বাজে নজরে তাকানোর দুঃসাহস পর্যন্ত না করে। ওকে নিয়ে যান, ওর চেহারা দেখতে হলে আমার ঘৃণা লাগতেছে। হ্যাঁ স্যার, এই চেয়ারম্যানের বিরুদ্ধে আর অনেক প্রমাণ শুভর কাছে আছে। আপনার লাগলে শুভর কাছে নিয়ে নেন। স্যার, এই চেয়ারম্যান অনেক মানুষের সম্পত্তি এবং লুটতরাজ করে রাখছে। আপনি চাইলে আমরা আরো অনেক প্রমাণ বের করতে পারবো। আরো প্রমাণ লাগবে আপনার? শুভ, এই যে স্যার, এর মধ্যে এই বাটপার চেয়ারম্যান যে যে অপকর্ম করছে সবকিছু প্রমাণ আছে। আর এর থেকেও যদি বেশি লাগে তাহলে আমি আপনাদেরকে দিব। মনির, অ্যারেস্ট টিম। তুই কোনো চিন্তা করিস না, আমাদের চেয়ারম্যান জয় লাভ করবে। না, আমাদের চেয়ারম্যান। শুভ, তুমি একটা সাহসিকতার কাজ করেছো। এরকম সাহসিকতার প্রত্যেকটা যুবকের থাকা উচিত। তবে সাবধানে থেকো। শুভ, কাজটা কিন্তু তুই ভালো করিস নাই।
আমি কিন্তু জেলে সারা জীবন থাকবো না, এর ফল কিন্তু তোকে ভোগ করতে হবে। 14 শিখের পরে তারপর চিন্তা করিস। কি ভাই, তোমরা খুশি তো? বাটপার চেয়ারম্যান রে উপযুক্ত শাস্তি দিছি, বুঝুক এখন জেলের মধ্যে গিয়া। বহুত জ্বালাইছে আমাদেরকে। ভাই অনেক খুশি তুই যে কাজ করছস, গ্রামের এটা একটা গর্ব। আমরা অনেক খুশি। চল ভাই এবার আমরা বাড়িতে যাই। চলো চলো যাই আমরা। চলো ভাই।